দুনিয়ায় অশান্তি নামক যা ছিল, পরকালে অশান্তি নামক যা ছিল, সব জায়গায় অশান্তিটা ভুলে যাবে যে অশান্তি বলতে কিছু ছিল, আলোকের ছায়া হলো সেটা। অশান্তি কেমনে হয় এটাই ভুলে যাবে। আর আপনাকে হাউজে কাউসারের ঠিকানা দিয়ে দিলাম, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেন। একবার এক পেয়ালা এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, 40 বছর মাথা ধরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ রাসূল ডাক দিলেন, উম্মতরা আয় আয়, কোন নবী আজকে সুপারিশ করতে পারবে না, তোমার মা বাবা তোমাকে পরিচয় দেবে না। এই উম্মত আমার কাছে আসো। রাসূলের ঘোষণা পেয়ে পাগলের মতো দৌড়বে, কার আগে কে যাবে? ফেরেশতা বেশিরভাগ উম্মতদেরকে বাধা দেবে, তোমরা যেতে পারবে না, তোমাদের অনুমতি নাই। বিকট চিৎকার দেবে, বিকট ভয়ঙ্কর চিৎকার দেবে বঞ্চিতরা। ও আল্লাহর রাসূল দেখেন আমাদের আসতে দেয় না। আমার রাসূল বলবেন, ফেরেশতা ওদের বাধা দিও না। ফেরেশতা বলবে, আল্লাহর রাসূল আপনার তুলনা নাই, আপনার ইন্তেকালের পর আপনার উম্মত আপনার সুন্নতে চলে নাই, এমনকি সুন্নত অনুযায়ী যারা চলছে তাদেরকে তিরস্কার করে। दुनिया में हो दुनिया का तलब गान नहीं हो, बाजार से गुजर कोई देनदार नहीं हो, बाजार से गुजर कोई देनदार नहीं हो, जगह जिला जाने के दुनिया नहीं है, जागा जिला जाने के दुनिया नहीं है, अब्दुल की जाए तमाम शान ही है, ये इबरत की जाए तमाम शान ही है। भाई আমার বিজ্ঞান জগতে সূর্যের দূরত্ব জমিন থেকে 939 লক্ষ মাইল দূরে। এই সূর্যের মধ্যে 9টা ময়দান করে 11 বা 13টা ছিদ্র আছে, 13টা মুখ, 13টা মুখের 12টা অঙ্ক, একটা মাত্র মুখ খোলা। এই একটা মুখে যে আলোটা আগুন বের হয় সেটা দুনিয়া থেকে আসে না, উপরে দিকে যায়। 70,000 রহমতের ফেরেশতা সূর্যের আগুনের উপরে রয়েছে, আল্লাহর রহমতের পানি ঢালে। এরপরেও 14 মাসের জন্য, ভাদ্র মাসের জন্য দুনিয়া মানুষ সহ্য করতে পারে না। কিয়ামতের ময়দান কঠিন হাসরের ময়দান, সূর্যের দূরত্ব 30 লক্ষ মাইল দূরে থাকবে না। প্রত্যেকটা মানুষের মাথার উপরে সর্বোচ্চ 1 মাইল দূরে থাকবে, 1 মাইল দূরে থাকবে। একটা মুখ নয়, 13টা মুখ সব খোলা থাকবে। 1 ফোঁটা পানিও কোনো ফেরেশতা ঢালবে না। বরং আল্লাহ বলে দিবেন, সূর্য তোমাতে যত তাপ আছে এই বান্দাকে দুনিয়ার মধ্যে কত নবী পাঠাইয়া, রাসূল পাঠাইয়া, কত আলেম পাঠাইয়া বুঝাইয়া, এরা আমার নিয়ামত বর্জন করেছে, কিন্তু আমার বিশ্বাস করে না, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এত নিয়ামত আমার পর আমার বান্দা আমার ফরমাবরদারি করে না। পরবর্তী যত তাপ আছে, তাপ যাচ্ছে ওদের শাস্তি।
শরীরে যখন তাপ ছেড়ে দেবে, না ফরমান বেঈমানের মাথায় কবরগুলো মাথার চার ভিতরে এভাবে প্যারেন্টারের মতো ঘুরতে থাকবে সর্বত্রের মতো হয়ে যাবে। একটা সময় বিকল্প বাস করে হঠাৎ করে মাথার চারাগুলো সরাসরি ফিরে যাবে। মগজগুলো শরীরের চারপাশ দিয়ে বের পড়বে, শরীরের ঘামগুলো বের করতে করতে গোবর পর্যন্ত ঢেকে যাবে। পাগলের মতো দৌড়াবে, কোথায় গিয়ে কিছু করে পাওয়া যার কাছে যাবে সেই জায়গায় ফিরে আসবে। মা বাবাকে খুঁজবে, মা বাবা পরিচয় দেবে না, গার্জেন পাগল খুঁজছে আমার ভাই। এই ছেলে মেয়ে তোমার আপন না, ওরা তোমার শত্রু। তোমার স্ত্রী তোমার শত্রু, এমনকি তোমার মা বাবাও তোমার শত্রু। মাত্র কয়েক বছরের পরিচয় একবার চিন্তা করো না, এখন যদি মারা যায় এই যে সম্পর্ক শেষ, সারা জীবন আর সম্পর্ক জোড়া লাগবে না। এই একটা দিনের ভিতরে জোড়া আমার কিছু লাগবে না। আইলো একটা মাউস একটা শুনে এইটা মাথায় ঢুকান, এরা আমাদের কেউ আপন না। এখন মারা যাবো, এখনই সম্পর্ক আর জীবনে জন্মগ্রহণ করা লাগবে। কার জন্য আপনি মরণ করছেন? কার জন্য আপনি করছেন? সকালে বের হন না, 10টায় বাড়িতে আবার বলেছে তো সন্ধ্যায়। কার জন্য? কত বোকা! যার জন্য করছেন সে আপনার কেউ না। এখন মারা যাবে, এখন সম্পর্ক শেষ। শেষ তো শেষ, সারা জীবনে আর সম্পর্ক। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته বন্ধুকে স্বামী, স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই রূপ পালাবে, ভাববে। কেউ তোমাকে পরিচয় দেবে না, একদিন সময় সারাটা জীবন কাটাইছো। ওই দিদির সঙ্গে দেখা হলে তুমি বলবে আমার তো দুনিয়ায় বিয়াই হয় না। ছেলে মেয়ের নাগাল পাইবা, তোমাকে দেখলেই তবু পালাবে। তোমার মা তোমার জন্ম নেই অস্বীকার করবে। এই দুনিয়ায় কেউ আপন না, দুনিয়ায় কেউ আপন না, ভালো করে বুঝো, সবই তো জানো, কিন্তু কেন মানছ আমার ভাই? এখন মারা যাবে তোমার সর্বোচ্চ 1 বছর, সর্বোচ্চ 1 বছরের মধ্যে একজন অভিভাবক দরকার। কেমন একজন নারী পুরুষ সারা চলে, এই অলিমাত্রিয়া অন্যায় পুরুষকে স্বামী বানাইয়া তোমার নামটা তার অন্তর থেকে স্থায়ীভাবে মুছে ফেলে আনন্দ দিন কাটাবে।
যাবে মূসার কাছে, কিন্তু মূসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, আমি তো আমার নিয়েই পেরেশান। ويقول إسماعيل ذبيح الله نفسي نفسي، ويقول إبراهيم خليل الله نفسي نفسي، ويقول عيسى روح الله نفسي نفسي। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন উম্মতি উম্মতি। মুহাম্মদ নবী হে নবী রাস্তে पे मुहम्मद नबी है नबी रास्ते पे उसकी पैदा ऐसे उजाला उसकी पैदा ऐसे उजाला शफीउल उम्मा व हमारा नबी रोज़ क़यामत शफीउल उम्मा व हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। অনেকে দেখায় দেখায় বলবে, তাকায় দেখে যে যে অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে সে অবস্থায় উঠবে, দেখায় দেখে উঠবে। ভগবান রাসূল দেখায় দেখে অনেকের মুখের মধ্যে দাড়ি নাই, অনেকে সুন্নতি লেবাস পরে নাই। আমার ভাই, আল্লাহ রাসূল কোন সুন্নতের দাওয়ায় বলেন নাই এই সুন্নাত পালন না করে আমার অনেক ক্ষতি হবে, কষ্ট হবে। সুন্নাত পালন করতে বলেছেন, কিন্তু দাড়ি ব্যাপারে আমার রাসূল আলাদাভাবে বলেছেন, যারা দাড়ি কামায় না এক মুষ্টির কম থাকে তারা গুনাহের মধ্যে ধারা ছুঁয়ে নিয়া আমি রাসূলের কলিজাটা টুকরা টুকরা করে ফেলে। আর কত রাসূলের কলিজা টুকরা করলে তোমার মনটা বলবে আমার জুরু ভাই বলো কিসের নেশায় কিসের মায়ায় দাড়িটা কমাও এক মুষ্টির কম সাথে বলো আমার ভাই। যে রাসূল দুনিয়া থেকে গেলেন সব রাসূল তাদের পর আসমানে গিয়েছেন, আমার রাসূল রওজা কোনারে শুয়ে রয়েছে শুধুমাত্র উম্মতের মায়া। প্রাণের ভাই আমার, আল্লাহ রাসূল যখন তাকে দেখবেন একটু সুন্নতে আমল মনে বড় কষ্ট নিয়ে বলবেন সুবহান তোরাতুল আদুহা তোরা কিয়ামতের ময়দানে নবী কাউসার পাবে কারা জান্নাতীরা কারা আয়োজন বলেন নবী কাউসার কি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীর সামনে আমরা কিছু সাহাবী বসা, আল্লাহ রাসূল আপনার সঙ্গে ট্যাগ লাগায়া কাপড়ে শোয়া ছিলেন, চক্ষু দুইটা বন্ধ ছিল। আমরা ভাবছি আমরা জানতাম আমার রাসূল ঘুমান নাই, কি যেন ধ্যান করতেছেন, চোখ বন্ধ করে আছে, ঘুমান নাই যেটা আমরা বুঝছি। কিছুক্ষণ পরে নবী উঠে বসলেন এবং মুস্কি হাসলেন আর জিজ্ঞেস করলেন, এই সাহাবায়ে তোমরা জানো আমি কেমন আছি? সাহাবায়ে মুআত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আল্লাহ রাসূলই বলেন, নবীজি বললেন একটা সুসংবাদ আছে। কি আছে? কথা বলেন না কি সুসংবাদ? মাত্র জিব্রাইল এসেছিল, একটা খবর বলে গেছে আল্লাহ আমার উপরে ছোট্ট একটা সূরা নাযিল করেছেন, ইন্না আ'তাইনাকা আল-কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহ আমাকে এই সূরার মাধ্যমে হাউজুল কাউসার দিয়েছেন। এই সাহাবায়ে کرام তোমরা জানো হাউজুল কাউসার কি?
সাহাবায়ে কেরাম আমার জবাব দিয়ে বলেন আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন এটা একটা জান্নাতের নহর, এটা আপনাদের নারায়ণগঞ্জের ময়লা যুক্ত করার নয়। হাউজে কাউসার এমন একটা নহর, হাউজে কাউসারের সমুদ্র দিয়া কি ধার, এটা যাবার মনে উত্তর বাতুল দিয়ে ভাবে থাকবে। এই কাউসারের নহরের মধ্যে সেই পানীয় বা শরবত থাকবে, একটা ঘোড়া বালু থাকবে না। ইয়ার শাখা উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাবে মধুর চাইতে মজাদার মিষ্টি। এক পেয়ালা পান করলে সারা জীবনে পানি বাসা লাগবে না। ছোট জান্নাতের পাবে 10টার সমান। 10টা যদি এক জায়গায় করা হয় নারায়ণগঞ্জের থেকে কম হবে না। এবার এই জমিন দখল বাজারা তোমার কত জায়গা লাগবে বাবা? 1 বিঘা 1 হাত মাটির জন্য জায়গার জন্য খোলা করে মারামারি হামলা মামলা। অথচ তুমি যদি তুমি মানুষের উপকারের জন্য 1 হাত জায়গা ছেড়ে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে আসমান পরিমাণ জায়গা ছেড়ে দেবে। আল্লাহ তোমার মধ্যে আসমান পরিমাণ ছেড়ে দেবে। বলো তো আসমানটা কত বড়? আসমান লড়াইছেন তো? আমি আসমান লড়াইছি, হাওয়া বসছি। তবে কেমনে ছোট সময় দেখতেছি আমাদের বাড়ির পাশে একটা সুইচ গেট আছে, ওদের আমরা সুইচ গেট করি। একটা গ্রাম এরপর আছে খাজুরা। এই সুইচ গেটে আমার বাড়ির পিছনে যে গাছপালা ছোট্ট একটা নদী ছিল, এর উপরে সেই গাছপালা নিচে ঢুকে গেছে, আমরা আটকে গেছে। ওটার পাশে গিয়ে দেখা গেলাম সুইচ গেট, অনেক জায়গায় খাজুরা চলে গেছে। খাজুরা গেছে এগুলো আরো দূরে চলে গেছে, আবার দৌড়ে বাড়িয়ে আবার এদিক থেকে লড়াইতাম, দৌড়ে দিতাম। কেমনে ধরা যায়? আসমান কত বড়, কত বড় প্রমাণ করে জিজ্ঞাসা জানে না আসমান কত বড়। এই সাজের মতো দৈবী জিজ্ঞাসা আসমান যুদ্ধ, আসমানের শেষ কোথায় দেখতে পারে? দুনিয়ায় এক হাত ছাড়বেন, আল্লাহ আপনাকে এমন আসমান পরিমাণ জান্নাত ছেড়ে দেবেন। দুনিয়াতে বড় মারামারি, হানি সব মানুষ পাগড়ি ছাড়া নামাজ নাই, তাহাজ্জুদ ফজরের সময় জামাত তৈয়ার করে থাকে, এদিকে জামাত পড়া ঘরে ঘুমায়। হানি সব নামাজ এসে ঘুমায় থাকে, কেন না পড়ে ছোট বয়স আছে, অথচ বিয়ে করে আগামী এই ধরনের আলোচনা সব জান্নাতের উপর হইতে হয়ে যাবে। এই জান্নাতের সংক্ষিপ্ত বর্ণনা দিলাম, এবার জাহান্নামের কিছু কথা বলি। জান্নাত আর কি? জাহান্নাম হলো শাস্তির জায়গা।